পয়েন্ট সি অন এবি। তো এখন দেখো যে এস এ অবস্থা, সি এর কোঅর্ডিনেটটা বের করতে বলছে। তো তাহলে আমরা এই কন্ডিশন দিয়ে শুরু করলাম যে এবি ইকুয়ালস টু 3 বিসি। তাহলে আর এবি বাই বিসি ইকুয়ালস টু 3 বাই 1 দিলাম, একই কথা। এটা শুধু 3 হতো, বিসি এখানে যখন 3 হতো, তাহলে বাই একটা 1 দিয়ে দাও। তাহলে স এবি ইজ টু বিসি ইকুয়ালস টু 3:1। তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে কেন বলতে পারবো না যে বি ডিভাইডস এসি ইন দ্য রেশিও এত? তার মানে স বি ডিভাইডস AC internally in the ratio internally in the ratio internally in the ratio 3:1। কি কথা ঠিক আছে না? দেখো তো, C divides internally in the ratio এত। এখন চলো, তাহলে এই রেশিওতে ডিভাইড করছে, তো যেহেতু এই রেশিওতে ডিভাইড করছে, তাহলে আমরা রেশিওটা কিভাবে বের করব? আমরা সিটা বের করব। এখন তোমাদের তো জানো যে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ডিভিশন পয়েন্টের কোঅর্ডিনেট যে পয়েন্টে ডিভাইড করবে তার অ্যাক্সিস আই এক্স, এক্স ইকুয়ালস টু কি ছিল? m1 প্লাস m2, m1 x m1 x2 m1 x2 প্লাস m2 x1। আর আরেকটা কি ছিল? কোঅর্ডিনেট y। তাহলে m1 প্লাস m2 m1 y2 প্লাস m2 y1। এই ছিল আমাদের ফর্মুলা। আমরা সবগুলো রেশিও তো পেয়ে গেছি, এটা m1 এটা m2, আর পয়েন্ট তো আমাদের এখানে আছে। একটু ফিগারটা একটু ড্র করো, তাহলে বুঝতে সুন্দর পারবে। AB আর এটা আছে C, AB আর এটা C। এ কত? এ হলো -2 4, আর C আসছে আমরা ধরলাম আলফা বিটা, C আসছে আলফা বিটা কনসিডার করে নিলাম। B পয়েন্টটা কিন্তু এটা, B আসছে 4 -5, 4 -5। তাহলে ডিভিশন পয়েন্ট এখন কে? B। তাহলে B এর অ্যাক্সিসটা কোনটা? 4, এখানে 4 হবে 4। আর এখন আছে m1 m2 তো একই, কত 3 আর 1। তাহলে m1 x2, এখন কিন্তু আমি এই পাশে চলে যাব, এটা x1 এটা x1 y1 এটা x2 y2। তাহলে x2 মানে কত বলো? আলফা। m1 x2, m1 আছে 3, m1 x2 প্লাস m2 x1 সেটা কত? -2। দেখো এবার অর্ডিনেট নিয়ে কাজ করব, যেহেতু আমরা এখান থেকে এইদিকে যাচ্ছি। তাহলে এটা x1 y1, এটা আছে কি x2 y2। তো এখন এখান থেকে আমরা আলফার ভ্যালু পেয়ে যাব, c এর কোঅর্ডিনেট আলফা বিটা। তাহলে এটা আছে 4 16। তাহলে আর থ্রাইস আলফা -2 ইকুয়ালস টু 16। 4 আর 4 16। তাহলে আর থ্রাইস আলফা ইকুয়ালস টু 2 এর পাশে দিয়ে দাও, তাহলে 18 হয়। তাহলে আর আলফা ইকুয়ালস টু 6, আলফা ইকুয়ালস টু 6। এরপরে দেখো যে আমরা যদি ডিভিশন পয়েন্টের কি এটা বের করতে পারি, এটা -5 অর্ডিনেট। তাহলে m1 m2 আগের মতন 3 + 1। তো 3 + 1 যদি হয় এটা, তাহলে এখন m1 আছে 3। এবার y2 মানে কিন্তু বিটা। এবার m2 y1 আছে 4। তাহলে ওকে, এখন ক্রস মাল্টিপ্লাই করে এটা 4, এটা 20 হয়। আর এটা আছে 3b। ওকে, থ্রাইস বিটা
আর এখানে আসলো কত +4, আর এটা হচ্ছে 420 -20, তাহলে বি যদি ওই পাশে, বিটা যদি ওই পাশে দিয়ে দাও থ্রাইস বি, 4 যদি এই পাশে দাও -24। এখন দেখো 3 দিয়ে যদি ডিভাইড করো কত পাবো আমরা, তাহলে বিটা, বিটা হলো কত -8, তাহলে অ্যান্সার আমরা সির কোঅর্ডিনেট কত পাবো দেখো। সির কোঅর্ডিনেট আছে দেখো যে অ্যাক্সিসে কত পেলাম 6, আর এটা পেলাম কত -8, তাহলে কোঅর্ডিনেট অফ সি দেখো। শুধু এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে কোন রেশিওতে কোনটা ডিভাইড করছে। আর একটা জিনিস দেখো যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ, কোন একটা লাইন সেগমেন্টকে কোন রেশিওতে ডিভাইড করে। দেখো আমি একটা লাইন সেগমেন্ট নিলাম ইচ্ছা মতন, হ্যাঁ, ফাইন্ড দ্য রেশিও। এখন দেখো একটা লাইন সেগমেন্ট নাও, নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম 6, 7, এখানে একটা পয়েন্ট নাও, এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে এখন এই বি পয়েন্ট আমরা বি পয়েন্টে নিলাম। এখন দেখো যে বি পয়েন্টটা 3 -2, এখন এই যে পয়েন্ট নিলাম এটা জয়েন করলাম। এখন আমরা এই পয়েন্টটা বের করতে পারবো। এখন এই পয়েন্টটা বের করতে গেলে তো রেশিও জানতে হবে, যে তার কোঅর্ডিনেট অফ, অবশ্যই এখানে এটা বের করার কোনো ব্যাপার না, কারণ সার্কুলার স্ট্রেট লাইন দিয়ে কি y0 দিলে আমরা এই পয়েন্টটা পেয়ে যাব, ডিভিশন পয়েন্টটা পেয়ে যাব। কিভাবে ডিভিশনটা পয়েন্ট পাবো দেখো, হ্যাঁ, এই x axis, the equation of a straight line AB divides x axis at point কত C। আচ্ছা এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম, তাহলে এই পয়েন্টটা আমরা বের করব। The equation of a straight line divides AB, the x axis divides AB at the point, find the point, find the point, but AB intersect দেখো যে AB intersect x axis, কে AB কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে এই পয়েন্টটা আমাদের বের করতে হবে, ডিভিশন পয়েন্ট। তো তাহলে এটা তোমরা দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে যে তোমরা একটা কাজ করতে পারো যে এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা বের করতে পারো এই ফর্মুলা দিয়ে, যে x minus x1 minus x2 y minus y1 minus y2। ইকুয়েশন বের করার পরে y এর ভ্যালুটা 0 দিয়ে দাও, দিলে আমরা এটা পেয়ে যাব। বুঝতে পারছো? এটা ক্যালকুলেশন করে আমরা এটা পেয়ে যাব। আর এবার রেশিওটা যদি বের করতে বলে যে কোন রেশিওতে ডিভাইড করছে, অর্থাৎ রেশিওটা যদি বের করতে বলে তখন দেখো কি করে করতে হবে। এটা আমি দেখে নিই এখান থেকে ডিভাইড সেল। The line segment at the coordinate of division point, x-axis and y-axis. Okay, the ratio in which x-axis divides the line segment at the, দেখো find the ratio
find the ratio in which x axis divides AB okay দেখো find the ratio in which x axis divides AB AB কে কোন রেশিওতে ডিভাইড করছে সেটা বের করতে হবে find the ratio in which x axis divides AB তো রেশিওটা বের করতে হবে তাহলে একটা জিনিস আমরা বলতে পারি এইটা এই জায়গাটা 0 যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে অ্যাক্সিসে আমরা বের করতে পারবো সেটা পারবো বের করতে সমস্যা নাই কিন্তু অর্ডিনেট 0 তাহলে সব 0 ইকুয়ালস টু কি হলো দেখো অর্ডিনেটটা 0 ধরলাম তো অর্ডিনেট যদি 0 ধরি তাহলে রেশিও আমরা m1 m2 ধরলাম তাহলে m1 প্লাস m2 রেশিও m1 m2 কিন্তু যেহেতু আমি অর্ডিনেট ধরছি তাহলে m1 এটা দেখো এটা x1 এটা y1 এটা x2 y2 তাহলে m1 y2 মানে কোনটা -2 প্লাস m2 y1 7 তাহলে এটা ক্রস মাল্টিপ্লাই করলে এটা 0 হয়ে যায় তাহলে এখানে কত থাকলো -2 m1 প্লাস 7 m2 ইকুয়ালস টু কিন্তু 0 তাহলে আমরা কি পেলাম এটা যদি ক্যালকুলেশন করো এটা ওই পাশে নিয়ে যাও তাহলে দুই পাশে মাইনাস বাদ টুয়াইস m1 ইকুয়ালস টু 7 m2 তাহলে আর m1 is to m2 এখন রেশিওটা কত আসবে আমাদের তাহলে m1 by m2 তাহলে 7/2 এখন যদি রেশিও করো m1 is to m2 equals to 7 is to 2 দেখো 7 is to 2 দেখো আমাদের এই রেশিওতে ডিভাইড করে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট ওকে এখন দেখো যে find the coordinate in which y axis divides AB তখন b পয়েন্টটা ওখানে না দিয়ে b পয়েন্টটা এদিকে চলে গেল a পয়েন্টটা ওখানে থাকলো দেখো এখন b পয়েন্টটা মনে করো এই জায়গায় গেল 3 2 3 মাইনাস এখন চলো এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম আমরা 5 8 তাহলে y অ্যাক্সিস কে কোন পয়েন্টে ডিভাইড করছে এই পয়েন্টটা ডিভিশন পয়েন্ট কিন্তু এটা কিন্তু এখানে অবশ্যই অ্যাক্সিস আছে কোঅর্ডিনেট কত জানি না কিন্তু অ্যাক্সিস আছে তাহলে কনসিডার করলাম যে কি AB y axis divides AB in the ratio m1 is to m2 তাহলে এই রেশিওতে যদি ডিভাইড করে তো তাহলে আমরা এখন কি করতে পারি দেখো এই যে 0 অ্যাক্সিস নেব আমরা এটাকে x1 y1 আর এটা হলো x2 y2 তাহলে এখন ডিভিশন পয়েন্ট যদি বের করতে হয় তাহলে আমাদের কাজ কি করতে হবে এটা প্লাস করো m1 প্লাস m2 ডিভিশন পয়েন্ট বের করতে হবে তাহলে অবশ্যই আমাদের অ্যাক্সিস আছে 0 তাহলে অ্যাক্সিস নিয়ে কাজ করব m1 x2 তার মানে -3 m2 x1 that means 5 এখন যদি এটা ক্যালকুলেশন করো এটা দিকে আসলে ক্রস মাল্টিপ্লাই হয়ে গেল -3m1 +5m2 equals to 0 তাহলে এটা ওই মেশিনে যা মাইনাস হয়ে যায় 2 মাইনাস চলে গেল 5m1 equals to 5m2 তাহলে আর m1 m by m2 এখানে থাকবে 5 আর এখানে 3 তাহলে রেশিওটা আমরা পেয়ে গেলাম m1 is to m2 এই m1 is to m2 আছে 5 is to 3 তাহলে রেশিওতে আমাদের কি এটা ডিভাইড করবে
এগুলো তোমরা পারবা। দেখো যে প্যারালোগ্রামের পয়েন্ট আছে 3টা, ফোর্থ ভার্টেক্সটা বের করতে হবে প্যারালোগ্রামের। ওকে, 2 টার্মিনাল পয়েন্ট অফ ডায়াগোনাল অফ প্যারালোগ্রাম এত। হ্যাঁ, প্যারালোগ্রামের কি ডায়াগোনালের এন্ড পয়েন্ট দেওয়া আছে। আমরা একটা প্যারালোগ্রাম ড্র করলাম, এটা একটা প্যারালোগ্রাম, দুটো ডায়াগোনালের এন্ড পয়েন্ট দেওয়া আছে এ বি সি ডি প্যারালোগ্রাম। এই ডায়াগোনালের এন্ড পয়েন্ট দেওয়া আছে, দ্যাট মিন্স একটা আছে 3, একটা -4, আর একটা পয়েন্ট আছে -6, -6, 5। ওকে, আর ওকে থার্ড পয়েন্ট হিসাবে দেওয়া আছে -2, -1। এখন এই পয়েন্টটা বের করতে হবে, ফোর্থ ভার্টেক্স। ওকে, তো তাহলে দেখো যদি ফোর্থ ভার্টেক্স আমরা বের করতে পারি চাই, তাহলে আমাদের এক কাজ করতে হবে, কয়েকভাবে কাজ করা যায়। সেটা হলো মিড পয়েন্ট। এখন ডায়াগোনাল অফ এ প্যারালোগ্রাম কি বাইসেক্ট ইচ আদার, ডায়াগোনাল অফ প্যারালোগ্রাম বাইসেক্ট ইচ আদার এট রাইট অ্যাঙ্গেল বলবো না, বাইসেক্ট ইচ আদার। তো আমরা মিড পয়েন্ট পেয়ে যাবো, কিন্তু এই দুটো মিড পয়েন্ট কিন্তু এখানে পাবো। যদি মিড পয়েন্ট করি তাও করতে পারবো। তাহলে মিড পয়েন্ট পাওয়া মানে কি, এই দুটো প্লাস করে 2 দিয়ে ডিভাইড করতে হবে। মিড পয়েন্ট করা যায়। আর একটা আছে নিয়ম আছে যে যদি আমি এই পয়েন্টটা বের করতে চাই, তাহলে অ্যাডজাসেন্ট মানে এই সাইড দিয়ে পয়েন্ট আসবো, এই সাইড দিয়ে পয়েন্ট আসবো, অ্যাবসিসা প্লাস করব, অপোজিটটা মাইনাস করব, এরকম যেমন জিনিসটা ফোর্থ ভার্টেক্সটা আমরা চাই। মিড পয়েন্ট দিয়েও করতে পারবো, সমস্যা নাই। মিড পয়েন্ট হিসাবে কনসিডার করলে দেখো এ এটা হলো x1 y1, আর এটা হচ্ছে b সে x2 y2, আর এটা হলো c x3 y3। এখন d চাই, d আছে xy। এখন এই d যদি বের করতে চাই, তাহলে আমাদের কাজ হলো যে x এটা এখান থেকে সোজা আসলাম, এই x1 এখান থেকে এখানে চলে যাব, প্লাস x3 আর মাইনাস x2, অপোজিটটা মাইনাস হবে। এখন যদি y বের করতে যাই, তাহলে y1 প্লাস y3, y1 প্লাস y3, অপোজিটটা মাইনাস হবে y2। হ্যাঁ, ওকে, এটা কি করে হয়? কারণ হচ্ছে ডায়াগোনাল বাইসেক্ট ইচ আদার, বাইসেক্ট ইচ আদার। অর্থাৎ এটা খেয়াল রাখলে তোমরা বাকি ভার্টেক্সটা বের করতে পারবে। যেটা দিবে মনে করে এটা বের করতেছি, তাহলে আমরা এখান থেকে এটা আর এটা প্লাস করলাম, অপোজিটটা মাইনাস হবে। তো এটা এইভাবে করতে হয়। যেমন যে একটু খেয়াল করো যে এর মিড পয়েন্ট কত, এটা মিড পয়েন্ট, এসি মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্টের ফর্মুলা কি, x1 প্লাস x3/2 আর y1 প্লাস y3/2। এবার খেয়াল করো এই পয়েন্টটা y1 y3। এখন এইটা আবার কিন্তু বিডির মিড পয়েন্ট। তো যখন বিডির মিড পয়েন্ট বলবো তখন এটা নিব মিড পয়েন্টের অ্যাবসিসা, x1 প্লাস x3/2 অ্যাবসিস অফ দ্য মিড পয়েন্ট। তাহলে মিড পয়েন্টের ফর্মুলা অনুযায়ী আবার একই পাবো আমি, x প্লাস কত x2 বাই আসছে কত 2, তাহলে বাই 2/2 চলে গেল। শুধু এই x2 টাইপের নিয়ে আসুন। তাহলে সো x1 প্লাস x3 মাইনাস x2 ইকুয়ালস টু x। এটা একটা ফর্মুলা, আসলে ফর্মুলা মিড পয়েন্ট থেকে এটা বের করা হয়েছে। আবার যদি মিড পয়েন্ট আমরা অর্ডিনেটটা বের করি, তাহলে মিড পয়েন্ট অফ কি বিডির মিড পয়েন্ট কিন্তু এটা, তো অর্ডিনেট অফ দ্য মিড পয়েন্ট। তাহলে y1 প্লাস y3 বাই এত, তাহলে অর্ডিনেট অফ দ্য মিড পয়েন্ট তো এটা। তাহলে কার মিড পয়েন্ট, বিডির মিড পয়েন্ট এটা আবার। তো তখন এটা একটা প্লাস করলাম, y2 প্লাস y বাই 2 কিন্তু আবার মিড পয়েন্ট। তাহলে এই 2 চলে গেল। তাহলে এখান থেকে y একইভাবে y পাবো, y1 প্লাস y3 মাইনাস y2। তাহলে যে যে ডায়াগোনালগুলো এইভাবে বাইসেক্ট করবে, তাহলে আমরা পয়েন্টগুলো ওইভাবে পেয়ে যাব।
তাহলে দেখো যদি আমরা একবারে বের করতে চাই কোনো ক্যালকুলেশন ছাড়াই, যদি এইভাবে একভাবে বের করতে চাই, তাহলে দেখো ডি পয়েন্টের অ্যাক্সিস এটা আলফা বিটা ধরলাম, আলফা বিটা ডি পয়েন্টটা বের করতে চাচ্ছি আমরা, তিনটা ভার্টেক্স দেওয়া আছে। তাহলে আলফা ইকুয়ালস টু কত হবে? তাহলে এইটা আর এটা কি প্লাস করব, তাহলে 3 প্লাস করলাম আর অপোজিটটা মাইনাস, এটা অপোজিট কিন্তু এটা। তাহলে দেখো আলফা পেয়ে গেছি আমরা, এটা 3 minus 6 plus 2, that means -1। তাহলে অ্যাক্সিসে -1 পেয়েছি এখানে, দেখো ডি পয়েন্ট, ফোর্থ ভার্টেক্স। এখন আবার আসো দেখো যে বিটা, এখন বিটা কি করে বের করব? একইভাবে, ওকে, -4 প্লাস 5, অপোজিটটা মাইনাস হবে, তাহলে এই দুটা প্লাস হয়েছে, দেখো অপোজিটটা মাইনাস হয়েছে, তাহলে এটা মনে হয় 0 হয়ে গেল, না মনে হয় 2 হবে, -4 প্লাস 5 প্লাস 1, দ্যাট মিন্স 2 হবে। তার মানে আমরা এই ভোল্টেজটা পেয়ে গেলাম বি, অর্থাৎ ফোর্থ ভোল্টেজ। যে কোনো ভোল্টেজ বের করতে বললে তিনটা যদি দেওয়া থাকে তাহলে পরেরটা ইজিলি পাওয়া যাবে। 3 ভোল্টেজ দিলে ফোর্থ ভোল্টেজ কোনো ব্যাপার না, এমনি বের করতে পারবা। এখন দেখো যদি এরকম না হয়ে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয় বা এনি ট্রায়াঙ্গেল হলো, কোন ট্রায়াঙ্গেল যদি আমি কনসিডার করি, এবিসি ট্রায়াঙ্গেল, আমি নিজের মতন করে পয়েন্ট দিচ্ছি, এটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ এবিসি, এবিসি। এখন এটা আছে ডি, ডি হলো মনে করো 5 2, আর ই -2 7, ইচ্ছা মতো দিলাম আমি, 1 3, ই, এটা ই, এটা এফ, এটা মিড পয়েন্ট অফ, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি, ই ইজ দ্য মিড পয়েন্ট অফ কত, ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এসি, আর এফ ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি। তাহলে ফাইন্ড দ্য কি 3 ভার্টিসেস অফ দ্য ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের তিনটা ভার্টেক্স, 3 ভার্টেক্সটা বের করতে হবে। ট্রায়াঙ্গেল কিন্তু এনি ট্রায়াঙ্গেল, আমি পয়েন্ট এমনি দেখে দিলাম না, আন্দাজ দিচ্ছি ও হবে, মিলবে, ঠিক আছে। এখন দেখো তোমরা তো এই জিনিসটা জানো যে যদি আমরা এইটা এই লেন্থ জয়েন করি, মিড পয়েন্টে জয়েনিং লাইন হাফ অফ দ্য থার্ড সাইড, তাহলে এটা এটার সাথে ইকুয়াল হয়ে যাবে। এখন এটা যদি জয়েন করে দিই, এটা কি পাবো বলো তো? এই জিনিসটা একটা প্যারালোগ্রাম পাবো না? এই সাইডের সাথে এটা ইকুয়াল হবে, আর এই দুইটা সাইড তো প্যারালাল, তাহলে এটা একটা প্যারালোগ্রাম পাবো। অর্থাৎ সেটা রম্বসও পেতে পারি, সেটা যা খুশি পেতে পারি, সমস্যা নাই। তাহলে এটা একটা প্যারালোগ্রাম, তাহলে প্যারালোগ্রাম অনুযায়ী এখন বি পয়েন্টটা দেখো পাবো। এখন বি পয়েন্টটা বের করতে গেলে বি আসছে আলফা বিটা ধরলাম, বি বাই এক্স ওয়াই ধরলাম, এক্স ওয়াই বির কোঅর্ডিনেট, এটা এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই ধরলে আমরা কি পাবো দেখো তো? এটা কি, এটা প্যারালোগ্রাম না? তাহলে প্যারালোগ্রাম যদি থাকে তাহলে কোন কোন পয়েন্ট দেওয়া আছে আমাদের দেখো তো, সবই দেওয়া আছে না, শুধু এটা বাদ আছে। তাহলে এটা যদি আমি করতে চাই এক্স, তাহলে নিকটে দুটো প্লাস করবো, অপোজিটটা মাইনাস হবে, অর্থাৎ 5 আর এটা 1 প্লাস 5, এই দুটো প্লাস হবে, আর এটার অপোজিটে কিন্তু এ আছে মাইনাস এটা। তাহলে দেখো বির অ্যাক্সিস বেরিয়ে গেছে, এটা কত 8 মনে হয়, তাহলে দেখো এটা 8 পেলাম, 6 আর 8। এখন দেখো ওয়াই কোঅর্ডিনেটটা কত পাবো, ওয়াইটা, তাহলে ওয়াই কি হবে, ওই একই ভাবে প্লাস হবে এই দুইটা, 2 প্লাস 3 বা 3 প্লাস 2 একই কথা, 3 প্লাস 2 এটার সাথে যে দুইটা আছে, আর অপোজিটটা মাইনাস হবে -7, দ্যাট মিন্স কত হলো -2। তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে গেছি -2। আমাদের কি বের করতে বলছে, কি 3 ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল, ওকে, মিড পয়েন্ট দেওয়া আছে। তাহলে এখন এটা আমি পারলাম, এখন দেখো আমি এই পয়েন্টটা বের করবো, তাহলে অবশ্যই এটা দেখো, এটা একটা প্যারালোগ্রাম হয়েছে না, কারণ এটার সাথে এটা হাফ ইকুয়াল হবে, এই দুটো লাইন প্যারালাল, তাহলে ইকুয়াল এন্ড প্যারালাল যদি হয়ে যায় তাহলে এটা একটা প্যারালোগ্রাম হয়েছে। তাহলে এখন সি পয়েন্টটা বের করবো, মনে করো আলফা বিটা দিলাম, সেই আলফা বিটা, তাহলে আলফা ইকুয়ালস টু কত হবে, আলফা, এটা বি পয়েন্ট, বি পয়েন্ট পেলাম 8 - 2। এখন দেখো আলফা, তাহলে নিকট আছে এই দুইটা, অপোজিটে আছে কি এরা,
তাহলে অ্যাডজাসেন্ট যেগুলো আছে সেগুলো প্লাস করতে হবে 5, ওকে 5 আর 2 প্লাস করলাম -2, আর মাইনাস অপোজিটেরটা হবে অ্যাবসিসা, অ্যাবসিসা, অ্যাবসিসা আছে কত 1। তাহলে ওকে আমরা কত পেলাম 3, 2 হলো এটা। এখন বিটা কত হবে? বিটা অর্ডিনেট নিকাজ 2 আর 7, 2 প্লাস 7 দুটো প্লাস হলো, অপোজিটটা মাইনাস হবে -3। তার মানে তখন আমরা এটা কত পেলাম দেখো 9 থেকে 3 6, তাহলে আমরা সি পয়েন্টটা পেয়ে গেছি কত 6 আর সরি এটা হচ্ছে 2 আর 6। এখন আমাদের আরেকটা পয়েন্ট বাকি আছে, কোনটা এ, এ পয়েন্ট আমরা বের করবো, তাহলে আমরা এটা জয়েন করে দিলাম। তাহলে এটা আবার কি হয়েছে, এক হয়েছে না? দেখো এই যে মিড পয়েন্ট, এই দুটো লাইনের মিড পয়েন্টের জয়েন লাইন হাফ অফ দা থার্ড সাইড, তাহলে এতটুকুর সাথে ইকুয়াল, আর এই দুটো সাইড হলো ইকুয়াল এন্ড প্যারালাল, তাহলে আবার এটা প্যারালালোগ্রাম হবে। তাহলে এখন এটা x1 y1 ধরলাম, তাহলে x1 ইকুয়ালস টু কত হবে বলো, সি পয়েন্ট আমরা পেয়ে গেছি। হ্যাঁ, এরপরে তাহলে x1 আর y1 আমরা ওইটা বের করব। তো এটা বের করতে গেলে x1 মানে কত হবে, তাহলে অপোজিট কিন্তু এখন এটা, তাহলে এটার সাথে এটা 1 আর এটা প্লাস, অপোজিটটা মাইনাস, -5, তাহলে কত হলো 7 -6। আর y1 একই 1, এবার অর্ডিনেট, তাহলে 3 প্লাস 7 মাইনাস অপোজিট 2, 8 2 6, তাহলে আমরা এই পয়েন্টটা পেয়ে গেছি -6 আর 6। দেখো এস আমাদের মিড পয়েন্ট যদি দেওয়া থাকে, কোনো ট্রায়াঙ্গুলার মিড পয়েন্ট যদি দেওয়া থাকে, তাহলে আমরা ভার্টিসেস গুলো বের করতে পারবো। মিড পয়েন্ট জানা থাকলে ভার্টেক্স বের করা যাবে। এই যেগুলো ওয়েট 10, হ্যাঁ 8 y1 8, থ্যাংক ইউ, y1 8। তারপরে দেখছো মিড পয়েন্ট যদি দেওয়া থাকে ট্রায়াঙ্গুলার সাইডগুলোর মিড পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে ভার্টিসেস আমরা বের করতে পারবো। আমরা এই ওয়েতে আমরা এখানকার ভার্টেক্স গুলো বের করতে পারবো, কোঅর্ডিনেট অফ দ্য ফোর্থ ভার্টেক্স। আর ফোর্থ ভার্টেক্স আমরা পারবা, এটা নিয়ে তোমাদের ঝামেলা নাই। এবার একটা জিনিস দেখো যে হ্যাঁ এরকম জিনিসটা, at the three vertices of a triangle centroid located। আচ্ছা সেন্টারয়েডটা বের করব কিভাবে, এটা একটু দেখে নাও। এটা ট্রায়াঙ্গুলার তিনটা ভার্টেক্স দেওয়া আছে, সেন্টারয়েড বের করতে বলছে, সেন্টারয়েডের কোঅর্ডিনেট বের করতে বলছে। এখন তাহলে একটা জিনিস দেখো, এটা একটু বের করা দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ট্রায়াঙ্গেল এ বি সি, এই সেন্টারয়েডটা কি, মিডিয়ানের কি, ইন্টারসেক্টিং পয়েন্ট, এটাই তো সেন্টারয়েড নাকি? থ্রি মিডিয়ান যে পয়েন্টে পাস করবে এটাই তো সেন্টারয়েড। এখন ভার্টেক্স গুলো দেওয়া আছে, সেন্টারয়েডটা বের করে ফেলতে হবে। এখন ভার্টেক্স কত দেওয়া আছে, x1 y1, b আছে কত x2 y2, আর c আছে কত x3 y3। এখন আমাদের ভার্টেক্স বের করতে হবে। এখন আমরা একটা জিনিস জানি কি, কোন রেশিওতে ডিভাইড করবে, কি সেন্টারয়েড ডিভাইড এনি মিডিয়ান ইন দ্য রেশিও কত 2:1। গুড, তাহলে সেন্টারয়েড ডিভাইডস, centroid divides any median in the ratio 2:1। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এই রেশিওটা কত হচ্ছে, এটা 2 আর এটা 1 নাকি? এখন আমরা কি এই ডি টা পাবো কিনা, ডি ইজ দা মিড পয়েন্ট কত এসি, তাহলে ডি টা কত হবে, ডি ইজ দা মিড পয়েন্ট অফ এসি, সরি বিসি, তাহলে ডি পয়েন্ট আমরা এটা পেয়ে যাব। দেখো x2 প্লাস x3/2 ডি পয়েন্ট পেলাম। এবার y2 প্লাস y3/2 ডি পয়েন্ট, আর জি ডিভাইড ইন দ্য রেশিও এত,
তাহলে সেই জি অ্যাবসিসা অর্ডিনেট আলফা বিটা ধরলাম, আলফা বিটা। তাহলে এডির রেশিও তো এটা, তাহলে আলফা বিটা তাহলে আলফা ইকুয়ালস টু কত হবে? ওই যে রেশিওর ফর্মুলা 2 আর 1 m1 m2, m1 প্লাস m2 রেশিও তো এটা, m1 m2 রেশিও। তাহলে m1 x2, x2 মানে কোনটা নিব? এটা x1 y1, এইটা কিন্তু x2 y2, কারণ ডি পয়েন্ট এটা আমি ওখানে লিখে নাই, পয়েন্টে ট্রাই নিয়ে লিখলাম। তাহলে এখন আছে x2 আছে এটা, x2 x3 বাই 2, এটা m1 গেল। এবার m2 আছে 1, এবার আছে x1 আছে এটা, ওই রেশিও দিয়ে করে দিলাম। তাহলে এখন আমরা কি পেলাম? আর দেখো তো, আর আলফা ইকুয়ালস টু, এই দুটো জিনিস কাটা গেল না? আছে কত তাহলে? x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 না? অর্থাৎ আমি যদি তিনটা ভার্টেক্স দেওয়া থাকে, তাহলে আমি মিড পয়েন্ট যদি সেন্টার যদি পেতে হয়, তাহলে আমাকে কি প্লাস করে 3 দিয়ে ডিভাইড করতে হবে। এখন সেম ভাবে যদি আমি অর্ডিনেট বের করতে চাই বিটা, তাহলে আবার রেশিও তো আমার এটা, রেশিও কত? সেন্টার ডিভাইডস। তাহলে এখন দেখো যে এখন আবার আগের মতো m1 y2, y2 কিন্তু এখন এটা, এখানে ডি পয়েন্ট আমি এই পাশে দূরে লিখছি, কারণ এখানে লিখলে দেখতে অসুবিধা। তো এটা আছে কি m1 y2, তাহলে y2 প্লাস y3 বাই 2 প্লাস m2, m2 মানে কিন্তু 1, y1 আছে এটা। এখন চলো দেখো চলো, তাহলে এখন দেখো যে তাহলে আবার এই একইভাবে আমরা বিটা পেয়ে গেলাম। কি পেলাম? এই দুটো কাটা যায়, তাহলে x2 y2 y3 আর y1, তাহলে y1 প্লাস y2 আর y3 ডিভাইডেড বাই 3। তাহলে দেখো সেন্টারয়েডের ফর্মুলা কি পেলাম? g, এই g হলো সেন্টারয়েড, সেটা হলো x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, আর y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। ওকে, দেখো সেন্টারয়েড যেটা বের করা একেবারে ইজি। এইভাবে আমরা অর্থ সেন্টারও বের করতে পারি, সেটা আমি একটু দেখাবো। আগে সেন্টারয়েডটা দেখাই নিলাম। দেখো ওই যে রেশিওটা একটু জানা আছে বলে আমরা সেন্টার, তবে অত কিছু মনে রাখা লাগবে না। সেন্টারয়েড দেখো প্লাস করে 3 দিয়ে ডিভাইড, অ্যাক্সিসা প্লাস করে 3 দিয়ে ডিভাইড, অর্ডিনেট প্লাস করে 3 দিয়ে ডিভাইড। এখন যে 3 ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল এত, ফাইন্ড দ্য সেন্টারয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল। এখন একটা ট্রায়াঙ্গেলে 3টা ভার্টেক্স দেওয়া আছে, 3 ভার্টিসেস আমি নিজের মতন করে নিয়ে নিলাম। a 5 6, b 1 3 আর c 3 2। এখন দেখো 3 ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল এত, okay, find the centroid of that triangle, find the centroid এর ফর্মুলা দেখো, প্লাস করে 3 দিয়ে ডিভাইড। ফর্মুলাটা মনে রাখা একেবারে ইজি। দেখো প্লাস করে 3 দিয়ে ডিভাইড, তাহলে আমরা সেন্ট্রয়েড, ট্রায়াঙ্গুলার সেন্ট্রয়েড পাবো। আর কিভাবে পেলাম সেটা আমি দেখাই নিয়ে আসছি রেশিও দিয়ে। ফাইন্ড দ্য সেন্ট্রয়েড অফ দ্য ট্রায়াঙ্গেল ABC, ফাইন্ড দ্য centroid of the triangle ABC। দেখো find the centroid of triangle ABC, তাহলে আমরা কি করে সেন্ট্রয়েড পাবো? জি সেন্ট্রয়েড,
তাহলে আমরা কি করবো, প্লাস করে 3 দিয়ে ডিভাইড, কোঅর্ডিনেট গুলো প্লাস করে 3 দিয়ে ডিভাইড। তাহলে অ্যাবসিসা প্লাস করো, কত কত হয় 5, 5 + 1 + 3, কোঅর্ডিনেট প্লাস করো 6 + 3 + 2। তাহলে আমরা কি পেলাম, সেন্টারয়েড 9, তাহলে এটা 3 হয়ে গেছে ডিভাইড করলে। আর এটা হচ্ছে 11, তাহলে 11/3, ওটার কিছু করা যাবে না, এটা সেন্টারয়েড। অর্থাৎ আমরা কি করব, সব প্লাস করে 3 দিয়ে ডিভাইড করে দিলাম। একদম ইজি জিনিস, দেখো সেন্টারয়েড বের করা, যে সব অ্যাক্সিসা প্লাস করে 3 দিয়ে ডিভাইড, কোঅর্ডিনেট কে প্লাস করে 3 দিয়ে ডিভাইড করতে হবে। এটা কিন্তু ট্রায়াঙ্গুলার সেন্টারয়েড, ঠিক আছে, সেন্টারয়েড অফ এ ট্রায়াঙ্গল। ওকে, সেন্টারয়েড অফ এ ট্রায়াঙ্গল, ভার্টিসেস দেওয়া আছে, দেখো ট্রায়াঙ্গলের ভার্টিসেস দেওয়া আছে, আমরা সেন্টারয়েড প্রুভ করলাম। এখন দেখো, ওকে, এখন দেখো যে সেন্টারয়েড রেশিওর কথা যেভাবে বলুক না কেন সেটা করতে পারবে। 3 vertices at the center of the triangle located on the x-axis. Show that at the centroid x-axis এর পারে আছে 3 vertices of a triangle at the দেখো 3 vertices AT1 square 2 AT1 AT2 square 2AT2 আর পরেরটা আছে AT3 square 2AT3 এতে তো আর the vertices 3 vertices of a triangle এতে তো 3 vertices of a triangle দেখো 3 vertices of a triangle if the centroid is located on the x-axis if centroid is located centroid of the triangle centroid of the triangle located on the x-axis okay show that T1 plus T2 plus T3 equals to 0 okay T1 T2 T3 equals to 0 হ্যাঁ এখন দেখো সেন্ট্রয়েড x axis এর উপরে তাহলে ওকে আমরা ট্রায়াঙ্গেলটা এটা নিলাম মনে করো এটা আমাদের ট্রায়াঙ্গেল এখন এখানে x axis এটা x x dash y y dash এখন এখানে সেন্ট্রয়েড আছে মনে করো 0 লোকেটেড অন x axis তো x axis এর পারে যদি থাকে তাহলে অর্ডিনেট 0 হবে অ্যাবসিসটা কি হবে বলতে পারি না তাহলে স অর্ডিনেট অফ দা সেন্ট্রয়েড coordinate of the centroid coordinate of the centroid কত 0 না since centroid located on কি x axis তাহলে coordinate 0 তাহলে coordinate এর ফর্মুলা কি সবগুলো প্লাস করব coordinate 2at1 plus 2at2 plus 2at3 divided by 3 সেন্ট্রয়েডের অর্ডিনেট বের করলাম দেখো সবগুলো অর্ডিনেট প্লাস করে কি করলাম 3 দিয়ে ডিভাইড করে দিলাম তাহলে অর্ডিনেট অফ দ্য সেন্ট্রয়েড দেখো আমরা সব প্লাস করে 3 দিয়ে ডিভাইড করে দিয়েছি এখন এই দিকে ক্রস করে দাও
তো যদি এদিকে ক্রস করো তাহলে ভ্যানিশ হয়ে গেল 3, তাহলে এখানে থাকতেছে 2a কমন নিয়ে নাও, তাহলে থাকলো কত t1 প্লাস t2 প্লাস t3 cos to 0। এখন এই দুটোতে ডিভাইড করে দাও, তবে 2 দিয়ে ডিভাইড করলে তো 0 0 হলো, a এর ভ্যালু নট ইকুয়াল টু 0 কথা লিখে দিতে হবে, t1 প্লাস t2 প্লাস t3 cos to 0, অর্থাৎ এটাতে ডিভাইড করে দিলাম আমরা, তো 0 নিচে গেলে তো 0 হয়ে যাবে, তবে এর কথা বলা লাগবে a is not equal to 0, কারণ এর ভ্যালু যদি 0 হয় তাহলে আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে এটাই প্রুফ দেবো সহজ। দেখো সেন্টারয়েডের কাহিনী এটা। এখন একটা জিনিস খেয়াল করো, যদি কোনো ট্রায়াঙ্গেলের কি দেওয়া থাকে, অর্থ সেন্টার দিয়ে দিয়েছে, অর্থ সেন্টার দেওয়া আছে, দুটো ভার্টেক্স দেওয়া আছে, থার্ড ভার্টেক্স বের করো, পারবে? দেখো তো ট্রায়াঙ্গেলের কি দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেলের দুইটা ভার্টেক্স দেওয়া আছে, হ্যাঁ, অর্থ সেন্টার দেওয়া আছে, আর থার্ড ভার্টেক্সটা বের করতে হবে। মনে করো একটা ট্রায়াঙ্গেল এবিসি, এটার অর্থ সেন্টারটা দেওয়া আছে, অর্থ সেন্টার দেওয়া আছে, দুইটা পয়েন্ট দিয়ে দিল 3 2 -1 2, দেখো -1 2, আর থার্ড ভার্টেক্স এটা বের করতে বলছে আলফা বিটা, কিন্তু অর্থ সেন্টার দিয়ে দেওয়া আছে, অর্থ সেন্টারটা বলা আছে যে অর্থ সেন্টার অফ ট্রায়াঙ্গেল এত, সেন্টার অফ দ্য ট্রায়াঙ্গেল ABC is okay 0, আচ্ছা 1 অন দিলাম, 1 অন, অর্থ সেন্টার দেওয়া আছে 1 অন। এখন দেখো অর্থ সেন্টার দেওয়া থাকলো 1 অন, আর 2 ভার্টেক্সে যেত, ফাইন্ড দ্য থার্ড ভার্টেক্স, ফাইন্ড দ্য এন্ড, অর্থ সেন্টারে যেত এন্ড a 3 2 b -1 2, find the third vertex, find the third vertex C, coordinate of the third vertex C কিভাবে বের করব, অর্থ সেন্টার কিভাবে বের মনে করতে হয়, অর্থ সেন্টারটা কি দেখো তো, পারপেন্ডিকুলার বাইসেক্টরের মিড পয়েন্ট না, এটার উপরে পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, এটার উপর এটা পারপেন্ডিকুলার আছে, এটি পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, এদের মিড পয়েন্ট যেটা, এটা হচ্ছে অর্থ সেন্টার, এটা হচ্ছে অর্থ সেন্টার, সবগুলো বের করার দরকার নাই। হ্যাঁ, এখন যেহেতু আমার এই পয়েন্টটা দেওয়া আছে, এই পয়েন্টটা দেওয়া আছে 1 অন, তাহলে দুইটা পয়েন্ট যদি পাই তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাবো, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমরা পেয়ে যাব, তো এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা আমরা পাবো। এরপরে আমাদের পারপেন্ডিকুলার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ড্র করতে হবে, এটা পারপেন্ডিকুলার, তার মানে কি স্লোপ চেঞ্জ করে দিলে হয়ে যাবে, তাহলে আমরা একবারে এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা পেয়ে যাব, একটার সাথে আরেকটা স্লোপটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। অর্থাৎ আমরা এসি ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাবো, কিভাবে পাবো, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি, এসি ইজ, কিভাবে পাবো আমরা বলো, এই দুটা তো এইটার সাথে এটা তো পারপেন্ডিকুলার, তাহলে দুইজনের স্লোপ কত হবে, স্লোপের মাল্টিপ্লাই করলে কত হয়, একটার সাথে আরেকটা স্লোপ মাল্টিপ্লাই করলে -1 হয়, -1 হয়, তো দুইটা স্লোপ যদি -1 হয়, দুইটা লাইন স্লোপ যদি আমরা কোঅর্ডিনেট দিয়ে যদি বের করতে চাই, তো তাহলে আরেকটা একটার সাথে আরেকটা রিলেশন কেমন হবে, মনে করো যে এটা স্লোপ, এটা আমি y1 -y2 by x1 - x2, এটা একটা স্লোপ পেলাম আমরা, বিসি স্লোপ,
এই ফর্মুলা দিয়ে পেতে পারি না, y1 y2, আর বাকিটা স্লোপ আমি m1 বললাম, m বললাম, এটা স্লোপ, আর তাহলে এটা -1 বললাম, তাহলে এটা ওইদিকে গেল, এটা এদিকে গেল, কি ঘটনা ঘটলো দেখো, পরেরটা স্লোপ। হ্যাঁ, ওকে, পরেরটা স্লোপ হচ্ছে m, তাহলে এই মাইনাসটা এখানে থাকবে, শুধু x1 মাইনাস, দেখো উল্টে যাচ্ছে, y1 মাইনাস y2, স্লোপ অফ দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা। তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি, তার স্লোপ আমি পেয়ে গেছি কিন্তু এটা, এবং সে এই পয়েন্টে পাস করে, কোন পয়েন্টে পাস করে, এই পয়েন্টে পাস করে, জানো তো ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের একটা পয়েন্টে পাস করে, এরকম ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের ফর্মুলা কি, y মাইনাস y1 ইকুয়ালস টু m x মাইনাস x1, কি তোমাদের করানো হয়েছে এটা, দেখো একটা পয়েন্টে পাস করে এরকম ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এটা, আর যার স্লোপ আছে m, ঠিক আছে, তো তাহলে এই পয়েন্টে পাস করে, তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি, দেখো আমি এটা মুছে দিলাম, এখন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি যখন আমি বলবো তখন সে তো অবশ্যই এই পয়েন্টে পাস করেছে, তাহলে y কত 2, y মাইনাস y1, y1 আছে 2 ইকুয়ালস টু, এই স্লোপ কিন্তু এখন আমার এইটা মাইনাস, এখান থেকে আমরা চেঞ্জ আনবো এই জায়গা থেকে x মাইনাস x1, x আছে কত x1 মাইনাস x2, তাহলে -1 -1 x1 মাইনাস x2, x1 মাইনাস x2 বাই y1 মাইনাস y2, y1 কোনটা তাহলে 2 মাইনাস 1, y1 মাইনাস y2, আর এইখানে সেই ফর্মুলা x মাইনাস 3, দেখো একবারে আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি বের করে দিলাম, এইখানে চেঞ্জ করে ফেলেছি, এই জায়গাটা এই মাইনাস আছে এখানে, আর এখান থেকে চেঞ্জ করে নিয়েছি x1 মাইনাস x2, y1 মাইনাস y2, আর এইটা আবার এখানে যাব আমি এই ফর্মুলার কাছে, স্লোপটা তো এখানে দিয়ে দিয়েছি, আর এখানে চেঞ্জ হয়ে গেছে এটা, তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি পেয়ে গেছি। হ্যাঁ, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমরা এসি পেয়ে গেলাম, এখন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন যখন আমরা এসি পেয়ে গেছি, আবার এইভাবে আমরা বিসিটা পাবো, এবার দুইটা সলভ করলে এসি পয়েন্টটা পেয়ে যাব, কি তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট তো সি, এসি আর কি বিসির ইন্টারসেক্টিং পয়েন্ট, তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি এটা 1 হয়, a1 আর লেখা লাগলো না, তাহলে y মাইনাস 2, আর এটা আছে মাইনাস, এটা 2 হয়ে গেছে, মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেছে, তাহলে ওকে x মাইনাস 3, তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা আমরা দেখো কিভাবে পেয়ে গেলাম, 2x, আর 2x মাইনাস 6, y টাইপ এসে নিলাম, মাইনাস y প্লাস 2 0, দ্যাট মিন্স পেলাম আমরা 2x মাইনাস y, আর এখানে কত পেলাম আমরা -4 ইকুয়ালস টু 0, তাহলে এটা কিন্তু এসি, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি পেলাম, এটা 1 দিয়ে রাখলাম, তাহলে বিসি কত হবে, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বিসি, বলো তো বিসি কত হবে, এখন ফর্মুলা প্রথমত এটা, এই যে y মাইনাস y1 ইকুয়ালস টু m x মাইনাস x1, তাহলে অবশ্যই আমাদের বিসি পয়েন্টটা এই পয়েন্টে পাস করেছে, হ্যাঁ, তাহলে আমরা এটা পেলাম, এখানে থাক দুটো সলভ করলে আমরা সি পয়েন্ট পেয়ে যাব, তাহলে এখন আছে y মাইনাস y1 মানে কিন্তু এই 2 ইকুয়ালস টু, এখন স্লোপ কিন্তু এই দুইটা দিয়ে বের করতে হবে আমাকে, বুঝতে পারছো, এই দুইটা দিয়ে পারপেন্ডিকুলার, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট কাজে লাগবে, x1 কত 3 মাইনাস x2 আছে 1 বাই y1 আছে 2 আর মাইনাস 1, এটা স্লোপ পেয়ে গেছে, এই যে স্লোপ m, আর এখন আছে x মাইনাস x1 কত, x1 আছে 3, x1 আছে 2, x1 আছে সরি মাইনাস 1, তাহলে প্লাস 1 হবে, দেখো শুধু স্লোপটা এই জায়গায় আমরা চেঞ্জ করে দিয়েছি, আর একটা পয়েন্টে পাস করে এরকম ইকুয়েশন অফ স্ট্রেট লাইন y মাইনাস y1 x মাইনাস x1, এটা আর স্লোপ এখন এখানে চেঞ্জ হয়েছে, কিভাবে হয়েছে, কারণ এটা পারপেন্ডিকুলার, তাহলে এর স্লোপটা এখানে নিয়ে আসছে, উল্টাই দিয়েছি, স্লোপ আছে x1, নরমাল যে স্লোপটা সেটাকে উল্টাই দিতে হবে একটা মাইনাস সহ দিয়ে, তাহলে এখন দেখো যে ওই স্ট্রেট লাইনটা আমরা পেয়ে গেলাম, দুইটাকে সলভ করলে আমরা সি পয়েন্টটা পেয়ে যাব, সি পয়েন্টের ভার্টেক্স, কি কথা ক্লিয়ার?
একটা স্লোপ আর একটা জায়গায় দিয়ে তখন আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা বের করতেছি। তাহলে y - 2 ইকুয়ালস টু এটা তো 1 হয়ে যায়, এটা -2 হয়, -2 x + 1। ওকে, মাল্টিপ্লাই করে দাও। তাহলে 2 2x + y, এটা হচ্ছে -2, তাহলে এটা 0 হয়ে গেছে। এখন চলো এই দুটো ইকুয়েশন যদি তোমরা সলভ করতে পারো তাহলে আমরা এই পয়েন্টটা পাবো। এটা হচ্ছে অবশ্যই x y, তখন x আর y ভ্যালুটা এটা সলভ করো। তার মানে BC আর AC এর ইন্টারসেকশন পয়েন্ট আছে C। তাহলে এইভাবে তোমরা ওই পয়েন্টটা বের করতে পারবে। টাইম কত? এইভাবে তোমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন থেকে আমরা এই পয়েন্টটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। বিষয়টা বুঝতে পারছো কিনা? BC পেয়ে যাবো, কারণ এই 1 পয়েন্টে পাস করছে, আর স্লোপ তো এমনি পাবো, এটাও পেয়ে যাবো, ওটা স্লোপ এমনি পেয়ে যাবো, জাস্ট এটা উল্টাই দিলে। পারপেন্ডিকুলারের স্লোপ হিসাবে ইউজ হয় এটা বললো, দেখো খেয়াল করো, x1 - x2 আর y1 - y2, এটাই কিন্তু স্লোপ যদি পারপেন্ডিকুলার ইকুয়েশন বের করতে চাও। নরমাল একটা স্লোপ তো এটা, একটা একটার উপর পারপেন্ডিকুলার, তখন এখানে মাইনাস দিয়ে আগে ছিল কি y1, আগে তো স্লোপ এটা ছিল y1 - y2 বাই x1 - x2, এটা ছিল এম। এখন যখন স্লোপ পারপেন্ডিকুলার স্লোপ করতেছে তখন এই দুটোর ভিতরে ইন্টারচেঞ্জ করতেছে, একটা অপোজিট সাইন দিয়ে দাও, দিলে ওকে তোমরা এটা বের করতে পারবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন দেখো, একটা আর একটার উপর পারপেন্ডিকুলার স্লোপটা চেঞ্জ করতে দিলে হলো। তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।